হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের দেখাবো কিভাবে 1050 টাকায় আমরা সীতাকুণ্ড ঘুরে এসেছি। উত্তরা থেকে মেট্রোতে উঠে পড়লাম। উঠে দেখি বলাকা বাসের মতো অবস্থা, বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও নেই। আসলে অসাধারণ, এতটা ভালো লাগতেছে। আমরা 6টা ফ্রেন্ড, বাট প্রথমে আমার নসিবটা ভালো ছিল, হয়তো তাও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমার এই বসা থেকে উঠে যেতে হবে। ভিডিও শেষে জানতে পারবেন আমরা কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এত স্বল্প খরচে ঘুরে আসতে পেরেছি। মেট্রো করে আমরা যাব মতিঝিল, যেখান থেকে সায়দাবাদ বাস টার্মিনালের দিকে যাব। মতিঝিল স্টেশন থেকে বের হয়ে সায়দাবাদ বাস টার্মিনাল দিকে গেলাম। যদিও বাস ছাড়ার কথা ছিল রাত 11টায়, কিন্তু বাস ছেড়েছিল রাত 1টায়। তারপরও আমাদের তেমন কোনো বোরিং লাগেনি, কারণ সারা রাত আমরা মজা করছিলাম। সকাল 6টার দিকে পৌঁছে গিয়েছিলাম চট্টগ্রাম সীতাকুণ্ড। সেখানে সকালের নাস্তা শেষ করে আমরা লেগুনায় উঠে পড়লাম। চন্দ্রনাথ পাহাড় স্পটে পৌঁছাতে আমাদের প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল। তারপর সবার মতো আমরাও নিয়ে নিলাম একটা বড় বাস। পাহাড়ে উঠতে যদি আপনি বাস নিয়ে না যান, তাহলে আপনি অনেক বড় একটা ভুল করবেন। কারণ ওঠার সময় আপনার মনে হতে পারে যে বাসের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু নামার সময় অবশ্যই আপনার মনে হবে যে আসলে বাস ছাড়া নামাটা অসম্ভব। এখানে প্রতিটি বাস 30 টাকা করে পাওয়া যায়। আসার সময় যদি ফেরত দেন তাহলে 20 টাকা ব্যাক করে। পাহাড় থেকে ঘুরে আসার জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 2 ঘন্টা। কিন্তু আপনি যদি কখনো পাহাড়ে না উঠে থাকেন, তাহলে সত্যি বলছি কোনোভাবেই সম্ভব না 2 ঘন্টায় আপনি উপরে উঠবেন আবার নিচে নামবেন। এই সোনামণি বসো, জান তুই টেকে নতুন নতুন। তারপর দেরি না করে হাঁটা ধরলাম পাহাড়ের দিকে। প্রথমবারের মতো আমরা ট্রেকিং করতেছি। কখনো ভাবিনি এত বাজে অভিজ্ঞতা হবে। ওঠার পরে মনে হচ্ছিল জীবনে যারা একবার চন্দ্রনাথ পাহাড়ে উঠেছে তারা কখনো দ্বিতীয়বার ওঠার শখ করবে না। অনেক ভালো লাগতেছে ভাই। লাস্ট মিনিট 2টা লাঠি না হয়েছে। এই পাহাড়টা এতই উঁচা, নিচ থেকে মনে হয় এখানেই শেষ, কিন্তু ওঠার পরে আরো অনেক উপরে উঠতে হয়। এ পর্যন্ত আসার পর দুই দিকে 2টি রাস্তা দেখতে পারবেন। দুটো রাস্তায় একই জায়গায় গিয়ে পৌঁছেছে। ডান পাশের রাস্তাটি উঁচু উঁচু সিঁড়ি আর বাম পাশে কাঁচা রাস্তা। তাই ওরা বলছিল ডান পাশ দিয়ে না উঠে বাম পাশ দিয়ে যেতে এবং নামার সময় ডান পাশ দিয়ে নামতে, তাহলে কষ্ট কম হবে। ওটা কোনো দুঃখ না, দুঃখ হচ্ছে একটাই, এতটা বছর যা ঘামগুলো শরীরে জমাইছে বিন্দু বিন্দু করে আজকে সব ঢেলে দিচ্ছি। একদিনে সব শেষ। জানি না কবে ফিরে পাবো ভাই। ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি, জীবনে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। এই জন্য লাঠি 2টা নিছো? হ্যাঁ, কারণ আমার পা বাঁকা পিছে পড়বা তো। সমস্যা নাই ভাই। ওর বয়স কত হয়েছে? 15। 15। আচ্ছা, না দাঁড়িয়ে তো বলতেছে আর একটু
বেশি হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর পর আমরা একটু করে রেস্ট নিয়েছিলাম। অবশেষে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের চন্দ্রনাথ মন্দির পর্যন্ত উঠতে। উপরে উঠে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। উপরের থেকে নিচের ভিউ সত্যি অসাধারণ। উপরে মন্দির ছাড়া তেমন কিছুই নেই। কিছুক্ষণ থাকার পর আমরা বিপরীত পাশ দিয়ে নামার জন্য রওনা দিলাম। এখান দিয়ে পুরোটাই উঁচু উঁচু সিঁড়ি। সিঁড়ির উচ্চতা এতটাই বড় যে নামতে অনেকটাই কষ্ট হয়ে যায়। কিছুক্ষণ নামার পরে দেখতে পারবেন পায়ে অনেকটাই টান খায়। নামার সময় দেখতে পারবেন যে কিছু দোকান পাহাড়ি ফল, ফ্রুটস, জুস ইত্যাদি বিক্রি করতেছে। এবং বাম পাশে দেখতে পারবেন যে অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে, যে রাস্তা দিয়ে মূলত বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে যাওয়া হয়। নিচে নামতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই বাস ব্যবহার করবেন, কারণ আগে বলেছিলাম যে বাসটা ওঠার সময় কাজে না লাগলেও নামার সময় অবশ্যই আপনার বাসটি কাজে আসবে। তো বাস ধরে ধরে নামছিলাম, আর শরীর এতটাই দুর্বল হয়ে যাচ্ছিল যার জন্য ভিডিও করার মতো আর এনার্জি ছিল না। তাই চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণ আমাদের এই পর্যন্তই ছিল। নিচে নেমে আপনাদের পরবর্তী স্পটগুলি ঘুরে দেখাবো। নিচে নামার পরে আমরা চলে গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচের দিকে। এই জায়গাটা বর্ষার মৌসুমে সত্যি অনেক সুন্দর, কিন্তু আমরা যখন গিয়েছি তখন পানি ছিল না, পুরো বিচটাই শুকিয়ে ছিল। এবং এতটাই রোদ ছিল যার জন্য পুরোটা ঘুরে দেখার মতো সম্ভব হচ্ছিল না। তারপরও বলা যায় জায়গাটি সত্যি অসাধারণ ছিল। গুলিয়াখালী বিচে আমরা আধা ঘন্টা থাকার পরে আবার রওনা দিলাম। তারপর দুপুরে খাবার খেয়ে আমরা চলে গেলাম রূপসী ঝর্ণার দিকে। যাওয়ার পথে আপনারা অনেকগুলি দোকান দেখতে পারবেন, যেখানে ওরা মোবাইল, ব্যাগ ইত্যাদি রাখে 20 টাকা করে। আমরাও আমাদের ব্যাগ, মোবাইল সব দোকানে রেখে হাঁটা করলাম। সামনে গেলে জিরি রাস্তার দেখা পাওয়া যায়। এই জিরি রাস্তা দিয়ে হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে।
অবশেষে আমরা দেখতে পেয়েছি রূপসী ঝর্ণা, কিন্তু ঝর্ণাতে তেমন কোনো পানি ছিল না। তারপরও ইচ্ছে করতেছিল উপরে ওঠার জন্য। তাই উপরে উঠে কিছুক্ষণ শুয়েছিলাম এবং শুয়ে শুয়ে এর সৌন্দর্য উপভোগ করছিলাম, কিন্তু মজা পেলাম না কারণ পানির প্রবাহ খুবই কম ছিল। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, যার জন্য সেখান থেকে নেমে পড়লাম। দেরি না করে আমরা চলে গেলাম দোকানের দিকে, কারণ সেখানে কাপড় বদলানোর জন্য এবং গোসল করার জন্য আলাদা ব্যবস্থা ছিল। এই ছিল আমাদের একদিনের সীতাকুণ্ডের ট্যুর ব্লগ। যাওয়ার আগে আপনাদের সাথে পরিচয় করাই দিতে চাই আমাদের সেই ট্যুর গাইড হৃদয় ভাইয়ের সাথে। আমাদের মাধ্যমে যদি কেউ ডে ট্যুর করতে চায় তাহলে পেজ আছে, পেজের নাম হচ্ছে হ্যাপি ট্রাভেলার্স এসটিজি। এটা যদি ফেসবুকে সার্চ দেয় তাহলে চলে আসবে। আমাদের অফিস হচ্ছে মিরপুর 12-তে। কেউ যদি সরাসরি অফিসে গিয়ে সিট বুকিং করতে চায় সেক্ষেত্রে ওইখানে গিয়ে বুকিং করতে পারে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কম বাজেটের মধ্যে ডে ট্যুর দিবেন, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।